সেদিন মঞ্জিনিসে গেছিলাম। ও থুড়ি মঞ্জিনিস নয়, মিও আমরে। তো যাই হোক, আমি বোধহয় একটা স্যান্ডউইচ জাতীয় কিছু একটা চিবিয়ে গলাধ্যকরণ করছিলাম। বিশেষ তাড়া ছিল না সেদিন, তাই এসি দোকান ঘরে বসে একটু সময় নিয়েই খাচ্ছিলাম। এমন সময় এক পিতা পুত্রের আগমন। পুত্রটি বড়জোর বছর পাঁচেক, সাথে শীর্ণকায় দারিদ্র্যক্লিষ্ট মজদুর বাবা। দোকানে ঢুকেই বিস্মিত ছেলেকে বললেন, নে দেখ, এবার যা নিবি দেখ। দোকানের সার্ভিস বয়দের ও চাউনি খুব একটা আপ্যায়ন সুলভ নয়। কিঞ্চিৎ গম্ভীর মুখেই তাকিয়ে ওই অনাহূত আগন্তুকের দিকে। বেচারি বাবাটি এমনি ঘাবড়ে গেছে, তারপর চেষ্টাকৃত স্মার্টনেস দেখাতে গিয়ে আরো গোলমাল করে ফেলেছে। আর বাচ্চা ছেলেটির চোখে যেন গোটা গ্যালাক্সি। এত ঐশ্বর্য যে বিশ্বব্রহ্মাণ্ডে থাকতে পারে, সেটাই বোধহয় তার হিসেবের বাইরে। এরপর শুরু হলো বাড়িতে কেক বাছাই করা। খুব সম্ভবত ছোট্ট ছেলের জন্মদিন বড়লোকদের মতো পালন করার ইচ্ছাতেই এই মিও আমার আগমন। ছেলেটির তো সবকটি কেকই পছন্দ। অনেক ঝাড়াই বাছাই করে একটা বাছাইও হলো, কিন্তু মুশকিল হলো অন্য জায়গায়। লোকটির হাতের মুঠোর মধ্যে দলা পাকানো ঠিক একটি 100 টাকার নোট, একটি, আর কিচ্ছু নেই। হয়তো তার ধারণা ছিল 100 টাকা একটা গোটা কেনার পক্ষে যথেষ্ট। হয়তো ওটা তার গোটা একদিনের রোজগার। কিন্তু হা হত্তমি, পছন্দের কেক তো নয়, বরং হিসেব করে দেখা গেল সবচেয়ে কম দামে ভ্যানিলা কেকটারও দাম 160 টাকা। এর কমে কোনো বার্থডে কেক হয় না। অসহায় বাবাটি অবান্তর কিছু তর্ক করল সার্ভিস বয়দের ছেলেগুলির সাথে। ছেলেগুলি উদাসীন ভঙ্গিতে পাত্তাই দিল না। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এই নরনারায়ণ দুটিকে। ছেলের চোখ ছলছলে, অপ্রস্তুত বাবার ছটপটানি, সব মিলে বড় অসহায় এক পরিস্থিতি। পায়ে পায়ে এগোলাম আমি। সসংকোচে বললাম, কিছু মনে করবেন না, এই কেকটা আমায় কিনে দিতে দেবেন ওকে? না, লাগবে না। দিন না কিনে দিতে, না হয় ছেলেটার মুখ চেয়েই কিনে দিতে দিন। বললাম তো লাগবে না, ক্ষুব্ধ বাবার কড়া উত্তর। তাহলে অন্তত 60 টাকাই আমায় দিতে দিন, যেটুকু কম পড়ছে। না, আমাদের লাগবে না। অসহায় সেই মানব শিশু বাবার আড়ে দাঁড়িয়ে আমার দিকে করুণ মুখে তাকিয়ে, ঝকঝকে দুই চোখে 1000 ওয়াটের আলো, কিন্তু না, কিছুতেই বাবা গলল না। কেক কেনাও আর হলো না। এমন অভিজ্ঞতা অবশ্য আমার আগেও হয়েছে। ট্রেনে শ্রমিক মায়ের কোলে শীর্ণকায়া শিশুটি চিৎকার করে একটা কমলা লেবু চেয়েছিল। আমার 1000 অনুরোধ উপরোধেও সেই মা আমায় কমলা লেবু কিনে দিতে দেয়নি। নিজে তার বদলে কিনে দিয়েছিল 2 টাকার ঝুড়ি ভাজা, তবুও আমায় দিতে দেয়নি। বাবা ছেলে চলেই যাচ্ছিল দোকান ছেড়ে। হঠাৎ কি মনে করে বাবা কাউন্টারের সামনে এলো। ভালো করে দাম দেখে দেখে ছেলেকে কিনে দিল 2টি রঙিন আর 2-4টি মোড়কের চকলেট। সংকুচিত ব্যর্থ বাবাটি দাম মেটাচ্ছেন টাকার হিসাবের মধ্যেই, আর ছেলেটি পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে আমার পাশে। হঠাৎ দেখি আমার প্যান্টে ঈষৎ টান। দেখি পাশে দাঁড়িয়ে সেই দেব শিশু, সেই জলজলে কাঁচ স্বচ্ছ চোখ। আমার ভারতবর্ষ আমার অপমানিত সত্তায় প্রলেপ দিচ্ছে নির্মল এক হাসি দিয়ে। দেখি হাতে গুঁজে দিল একটি চকলেট। ওই সামান্য সম্ভারের থেকেও সে আমায় দিতে পারল। চোখে জল এসে গেল আমার। অবচেতন ভাবে হাত বাড়ালাম সেই পুণ্যের দানে। এই জিনিস অস্বীকার করব? এত স্পর্ধা আমার কই? হায় রে ছেলে, তোকে আমি উপহার দিতে গেছিলাম, উল্টে তুই আমায় দিয়ে গেলি। সারা জীবন ধরে হামলে পড়ে নিতে নিতে আমি তো ভুলেই গেছিলাম যে দিতে গেলেও কিছু যোগ্যতা লাগে। পকেটে টাকা থাকলে দেওয়া যায় না। এই আমার দেশ, সুজলা সুফলা জন্মভূমি। এখানে ভিখারিকে ভিক্ষা দিতে গেলেও প্রণাম করতে হয়, কারণ সে আমায় দান করার সুযোগ করে দিয়েছে। এখনো হয়তো
আমার অন্তর থেকে সেই প্রণাম আসেনি, তাই বুঝি আমার দান গ্রহণ করলেন না আমার জীবন দেবতা। বাবার হাত ধরে পরিপূর্ণ মনে বেরিয়ে যাচ্ছে আমার ছোট্ট ভারতবর্ষ। মনে মনে বললাম, তোকে উপহার দিতে আর পারলাম কই, বরং তোর ডানই হাত পেতে দিলাম। তবুও মনে প্রাণে আশীর্বাদ করলাম, অনেক অনেক বড় মানুষ হ, এত বড় হ যে কোনো একদিন এই মেয়েও আমারে এর মতো বড় দোকানের মালিক হয়ে যাস তুই। সেদিন দোকানের সব কেক তোর হোক। আমার প্রিয় ভাই বোনেরা, দর্শক ও শ্রোতারা, যদি আপনাদের এই ভিডিওটি অনুগ্রাহী হয় তাহলে অনুরোধ করি আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দেবেন এবং বিশেষ করে কমেন্ট করুন আপনাদের যদি কিছু বিশেষ প্রয়োজন থাকে, সেটিকে আমি আবৃত্তি করে দেব। আপনাদের সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন।